আকাশে শরতের মেঘ জানান দিচ্ছে উমা আসছে বাপের বাড়িতে। আর কিছুদিনের অপেক্ষা। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাঙালির দোরগোড়ায়। বিভিন্ন প্রান্তে একাধিক জমিদার বাড়িতে পুজো হয়। আর জমিদার বাড়ির দুর্গাপুজো মানে রয়েছে ঐতিহাসিক নানা কাহিনী। জমিদার বাড়ির আনাচে কানাচে এখনো কান পাতলে শোনা যায় ইতিহাসের গল্প। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার দেব সরকার বাড়ির দুর্গাপুজো শুধু পুজো নয়, ইতিহাসেরও এক অমূল্য সাক্ষী। আনুমানিক ৩৫০ বছর আগে বিহারীলাল দেব ব্যবসার সূত্রে ফলতায় বসতি গড়ে তোলেন। তার পুত্র কালীকৃষ্ণ দেব ১১৫২ বঙ্গাব্দে প্রথম এই অঞ্চলে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকেই ২৮১ বছর ধরে চলে আসছে এই পুজো। লাটুবাবু ছাতুবাবু কলকাতার, সেই লাটুবাবু ছাতুবাবুর একটা ফ্র্যাকশন। সরকারটা আমরা পেয়েছি ব্রিটিশ সরকারের কাছ থেকে, বিহারীলাল দেব সরকারের পরবর্তী যে প্রজন্ম তারা পেয়েছিল। তারপর থেকেই আমরা দেব সরকার লিখি। এই পুজোর প্রচলনের মধ্যে দিয়ে, এবং তাদের জমিদারি ছিল, জমিদারি বাড়ছে, ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ছে, মূলত এর ধান চালের কারবার ব্যবসা ছিল। সেই হিসেবে এই যে পুজোর জাঁকজমকটা দারুণ হতো, কারণ এই অঞ্চলে প্রথম পুজো হচ্ছে এইটি। চারণকবি মুকুন্দ দাস একসময় পালাগান করেছিলেন এই দেব সরকার বাড়িতে। এখানে যাত্রাপালা, কবিগান, এমনকি ইংরেজ সাহেবদের উপস্থিতিও দেখা যেত। আজও দেব সরকার বাড়িতে কাঠামো পুজো, বেলগাছি, দেবীর বোধন ও ১৩১ কিলো চালের নৈবেদ্যের রীতি বজায় রয়েছে। ঢাক্কাসরের তালে বিদেশ থেকে ফিরে আসা পরিবার পরিজনদের মিলনে জমে ওঠে দুর্গোৎসব। গ্রামের মানুষ একসাথে মেতে ওঠেন এই উৎসবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।